যে নতুন বলতে কি আর ভোট দিতে আসবো, সবার সাথে দেখা হবে, ভোট দিব, এটাই। মিলন মেলাটা ২ বছর পর পর হয়, এছাড়া তো আপনাদের দেখা যায় না। না, দেখা যায় না বললে ভুল। এছাড়াও দেখা হয় যারা মানে আমি যেহেতু দেশের বাইরে থাকি আমার একটু কম দেখা হয়। নর্মালি তো অনেক প্রোগ্রাম হয়, চলচ্চিত্র উৎসব হচ্ছে, বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড হচ্ছে, সবার সাথে দেখা হয়। বাট ইলেকশনটা অফকোর্স ডিফারেন্ট ফান, কারণ ইলেকশনে মানে হচ্ছে যেহেতু ডিফারেন্ট ডিফারেন্ট প্যানেল থেকে ভোট চাওয়া হয়, সো এটা একটু ডিফারেন্ট ফান থাকে। এছাড়া দেখা হয়, কিন্তু ইলেকশনের টাইমে একটু উৎসব মনে হয়, এটাই শুধু ডিফারেন্স। সহকর্মী যারা এই ইলেকশনে জয়ী হবে তাদের কাছে কি প্রত্যাশা করছে তারা? প্রত্যাশা তো সবসময় একটাই, একই রকম প্রত্যাশা থাকবে, যারা বিজয়ী হবেন শিল্পীদের জন্য কাজ করা, আমাদের শিল্পীদের স্পেশালি যারা আমাদের সিনিয়র শিল্পী আছে তাদের কাজের জায়গাটা তৈরি করে দেয়া। কারণ আমাদের দেশেই যেটা হয়, শুধুমাত্র আমার মনে হয় যে সিনিয়র শিল্পীদেরকে নিয়ে কাজের পরিমাণটা খুব বেশি দেখতে পাই না। যেটা আমরা যদি বলিউড দেখি, সেখানে কিন্তু সিনিয়র শিল্পীদেরকে নিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টারে তাদেরকে আনা হয়, আমাদের দেশে খুব কম। সো আমার মনে হয় কাজের পরিমাণটাও যদি আরেকটু বাড়ে আর সিনিয়র শিল্পীদেরকে আরেকটু ইনভলভ করা যায়, তাহলে আমাদের জন্য আরো যতটুকুই better হবে। দিয়েছি খুব অল্প, বাট আমার কাছে মনে হয় যে আমার গল্প থেকে নিয়ে গানগুলো থেকে শুরু করে এখনো পর্যন্ত আমি আপনাদের মনে হৃদয়ে আছি। সেটা আপনারা আমাকে সামটাইমস বলবো মানে এভরিডে আপনারা প্রকাশ করেন আমার কমেন্টস, আমার গানে। আমি আপনাদের কাছ থেকে এত ভালো ভালো পজিটিভ কমেন্টস দেখতে পাই, মানে আমার তখন মনে হয় কাছে আমি আবার কাজে ব্যাক করতে চাই। তখন আমার আপনাদের কমেন্টস দেখে, আমার দর্শকদের কমেন্ট দেখে আমি চিন্তা করি যে আমি কাজ করব। বাট আমি এখন আপাতত কাজ করছি না, আপাতত আমি কাজ নিয়ে ভাবছি না। আর আমি যদি কাজ করিও, সেটা আপনারাই আমাকে জিজ্ঞেস করবেন আমার গান যেদিন রিলিজ হবে। আপনারা জয়যুক্ত হলে এই এফডিসির জন্য কি কি পরিকল্পনা নিয়েছেন? আমি তো বললাম কিছুদিন আগে সেম কোশ্চেনটাই, যে আমাদের ভোটারদের সবার সাথে আমরা কথা বলবো এফডিসি মূলক। আমি জানি না, আমি শিল্পীদের বলতে পারবো, আমরা শিল্পী সমিতির শিল্পীদের প্রবলেম নিয়ে চিন্তা করব, আমি বেসিক্যালি জানি। তো তাদের প্রবলেমগুলো যখন এক এক রকম আসবে, তখন আমরা এটা সলভ করার ট্রাই করব। দ্যাটস ইট। আরো 1 বছর পরে ভোট দিতে আবার আসলাম। এবারের পরিবেশটা আমার কাছে আরো বেটার লেগেছে এবং আমার মনে হয় যেন রেজাল্ট পর্যন্ত এই কন্টিনিউটিটা থাকে, যেন কোনো অপ্রত্যাশিত এমন কিছু না দেখি বাসায় যেখানে যে মানুষ আবার এটা নিয়ে আবার কথা বলছে। মাঝখানে লাস্ট কয়েকবার অনেক অপ্রত্যাশিত ঘটনা দেখেছি। আজকে এবারের প্রত্যাশা হচ্ছে যারাই নির্বাচিত হোক না কেন, তারা যেন এফডিসির জন্য কিছু করে এবং তার পাশাপাশি যারা শিল্পী রয়েছে তারা তাদের একটা বড় সময়, ইউথের একটা যৌবনের একটা বড় সময় এফডিসিতে কাটিয়ে দেয়, কাজ করে। কিন্তু তাদের যখন বয়স হয় তাদের কাজের সেরকম সুযোগ থাকে না। সেই সুযোগটা কিভাবে কিভাবে তারা বের করতে পারবে, যাতে একটা আর্টিস্টের বয়স হয়ে গেলেও তারাও যেন কাজ করতে পারে, পরিবার নিয়ে সম্মানের সাথে চলতে পারে, কারোর কাছে হাত পাতা না লাগে, এইটা যেন শিল্পী সমিতি তারা যেন মাথায় রাখে, এই একটা জিনিস। আর আপনি যদি আমাকে বলেন যে এটা আমার প্রত্যাশা ছিল, আর আমি কি দেখে ভোট দিয়েছি, আমি চেষ্টা করেছি, আমি মোটামুটি সবাইকে চিনি যারা যারা এবার নির্বাচনে দাঁড়িয়েছে, যারা যারা সেন্সিবল থাকে না। আমরা বছরের পর বছর তো দেখি, শুধুমাত্র ভোটের সময় তো এসে তাকে দেখে তো অ্যাকচুয়ালি ভোটটা আমরা দিই না। আমাকে সাথে সুন্দর করে কথা বললো, ফোন দিল, ভোট দিয়েছি, সেটা না। যাদের সাথে সবসময় কথা হয় বা দেখেছি সবসময় সেন্সিবল, তাদেরকে ভোট দেওয়ার চেষ্টা করেছি আমি।